ভয় ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দেশের অগ্রগতিকে থামানো যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুপ্ত হামলায় পলাতক শক্তির আরও পরিকল্পনা আছে বলে জানান তিনি। সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ওসমান হাদির ওপর হামলার ঘটনা শুধু ব্যক্তি নয়, দেশের অস্তিত্বের ওপর আঘাত উল্লেখ করে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। মফিউর রহমানের প্রতিবেদন। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরব। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা লিপ্ত উল্লেখ করে জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গেও কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার অসুস্থতা সহ নানা বিষয় উঠে আসে তার ভাষণে। বিগত বছরগুলোতে তা স্বৈরাচার। নির্বাচনের পর স্বৈরাচারী শক্তির দেশে ফেরার পথ বন্ধ হয়ে যাবে, তাই নির্বাচনের আগে তারা ফিরতে চায় উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টদের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত, জড়িতরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। সকল নাগরিককে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। এছাড়াও নির্বাচনের আগে প্রশাসনের রদবদল, বিচার বিভাগের সংস্কার সহ নানা বিষয় তুলে ধরেন অধ্যাপক ইউনূস। প্রশাসনকে আরও কার্যকর, নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে। ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে। গণতন্ত্রের উত্তরণের যাত্রা এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদও দেন প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিকতা ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যায়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।